বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গ্রিন ক্যাটেল ক্লাব অ্যান্ড এগ্রো, উত্তর মাদিগাছা আদর্শ সদর, কুমিল্লা। আমরা এখন চলে আসছি গ্রিন ক্যাটেল ক্লাব অ্যান্ড এগ্রোতে। গ্রিন ক্যাটেল ক্লাব অ্যান্ড এগ্রো এটা মাদিগাছায় অবস্থিত। এইখানে খুব সুন্দর সুন্দর দেশি ভালো মানের বিভিন্ন সাইজের গরু, ছোট বড় মাঝারি গরু আছে। চলো আমরা তাদের খামারের গরুগুলো দেখি। এটা কি গরু? পাকড়া গরু। এটার নাম কি কি দিয়েছেন? এটা আমরা এমন নির্দিষ্ট কোনো নাম নাই, এটা আমরা পাকড়া হিসেবে এটাকে নামকরণ করেছি। আর এটা এটা আমরা দেশি সারের নাম, আমরাও যে কোনো নামকরণ করি নাই, নর্মালি। আপনারা এই যে গরুগুলা কোন জায়গা থেকে সংগ্রহ করেছেন? আমরা কিছু গরু আমরা লোকাল যে আশেপাশে বাজার আছে এখান থেকে কালেক্ট করেছি, কিছু রংপুর থেকে কালেক্ট করেছি। ম্যাক্সিমাম গরুগুলোই আমাদের বয়স আমাদের খামার 2 থেকে 3 বছর ধরে আমরা লালন পালন করতেছি কালেক্ট করে। এই গরুটা তো আপনাদের খামারের না? এটা হচ্ছে আমাদের ঘরের বাছুর। আর এটা এটা আমাদের রংপুর থেকে কালেক্ট করা। এটা তো পুরো রংপুরের মতো দেখতে, মাশাআল্লাহ। এটা আসলে আপনার সামনাসামনি অনেক সুন্দর। এই গরুটা আসলে আমার কাছে এই গরুটা দেখে অনেক ভালো লাগছে। আপনাদের এখানে মোটামুটি সকল সাইজের গরু আছে, এই জিনিসটা খুব ভালো লাগছে যে সবাই মতো করে মন মতো করে গরু নিতে পারবে। এখানে ছোট গরু আছে, মাঝারি আছে, বড় গরু আছে। আসলে আমরা কাস্টমারদের চাহিদা অনুমান করে আমরা মানে কী ধরনের চাহিদা আছে, কাস্টমারদের কেমন গরু চায় ওইটা লক্ষ্য করে আসলে আমরা সাধারণত চেষ্টা করি সবসময় ওই ধরনের গরু আমরা খামারে রাখার জন্য, যাতে কোনো প্রকার কাস্টমার যাতে ফেরত না যায়, যে তাদের চাহিদা মতন গরু আমাদের খামারে থেকে সংগ্রহ করতে পারে। ওইটার লক্ষ্য রেখে আমরা আসলে প্রত্যেকবারই খামারে ওই সাইজের গরুগুলো আমরা পালন করে থাকি। আপনাদের গরুগুলো আসলে রুচিসম্মত। যে আপনাদের এই যে গরুটা, এটা কোন জায়গা থেকে সংগ্রহ করেছিল? এটা আমরা মেবি এটা হচ্ছিল থেকে শহরের একটা বাজারতেই সংগ্রহ করছিলাম 2-3 বছর আগে। আসলে সবগুলো তো মনে রাখা সম্ভব না আসলে কোন জায়গা থেকে আমরা সংগ্রহ করছি। তা আমরা যে ভালো ব্রিডের ভালো মানের গরুগুলোই আমরা আসলে বিভিন্ন বাজারে ঘুরে কালেক্ট করি। আপনারা এই যে গরুগুলা বলে কি ছোট থেকে কিনছেন না? আমাদের খামার ম্যাক্সিমাম গরুর বয়স হচ্ছে 2 বছর। না, আপনারা যে গরুগুলা এখানে পালতেছেন, এক একটা গরুর কেমন বয়স আপনাদের এই খামারে? সর্বনিম্ন 2 বছর। আমরা মানে 3 মাস 6 মাস, অনেকে 3 মাস আগে সে গরু কিনি 3 মাসের প্রজেক্টের জন্য। আমরা এগুলো করি না। আমরা অন্তত পক্ষে এটা নিশ্চিত করতে পারি যে আমরা অনেক দিনে খামারে গরু পালন করে একটা সুস্থ এবং গরু দেওয়ার চেষ্টা করি আসলে কাস্টমারদেরকে। আপনারা যে গরুগুলাকে গোসল করাতেছেন, আমরা দেখতেছি গোসল করছেন করে গেছে গরুটিকে। আচ্ছা, গোসল করাচ্ছেন কেন? আসলে যে আপনি দেখতে পাচ্ছেন বাইরে তীব্র তাপদাহ, এই তাপদাহ তো আমরা যেমন গরমে অতিষ্ঠ হয়ে যায়, এরকম গরুগুলোও গরমে যাতে কষ্ট না পায়, যাতে একটু এই গরমের মধ্যে স্বস্তি পায়, এই জন্য আসলে এই গরুগুলোকে আমাদের দৈনিক 2 বার গোসল দেওয়া হয়। এই গরুটা দেখে খুব ভালো লাগে। এটা চুড়িটা অনেক সুন্দর। এই চুড়িগুলা এরকম হওয়ার পিছনে আপনাদের কোনো এক্সট্রা কোনো প্রযুক্তি আছে? না, আমরা আসলে আমরা কোনো এক্সট্রা কোনো করি না, যে আমরা ন্যাচারাল সব কিছু, মানে যে চুরি হওয়ার জন্য কোনো ইঞ্জেকশন বা আলাদা ওষুধ বা কোনো ধরনের ওইরকম কোনো করি না। আসলেই আপনাকে
প্রথমে বলেছি আমরা সুন্দর সুন্দর গরুগুলাই চেষ্টা করি যে কালেক্ট করার জন্য। আপনাদের প্রত্যেকটা গরু আলাদা আলাদাভাবে খুব সুন্দর, মানে প্রত্যেকটা গরু দেখলাম যে খুব সুন্দর সুন্দর গরু, এবং মানে ছোটগুলোও যেমন দেখতে সুন্দর, বড়গুলোও দেখতে সুন্দর, মানে খুব ভালো লাগছে গরুগুলা। তো গরুগুলা কি পছন্দ কি আপনি নিজে করেন না? আমরা আসলে আমাদের একটা টিম থাকে, আমাদের টিমের কাজ হচ্ছে বিভিন্ন বাজারে ঘোরা এবং সুন্দর রুচিশীল গরুগুলাই কালেক্ট করা হচ্ছিল তাদের লক্ষ্য থাকে, চেষ্টা করে সবচেয়ে সুন্দর গরুটাই বাজার থেকে কেনার জন্য। এই যে আপনাদের শোরুমে, আপনাদের এই ফার্মে কয়েকজন লোক দেখতেছি, আমরা ঘোরাফেরা করতেছি, এরা কারা? এরা আমাদের কাস্টমার। আমাদের সাধারণত কোরবানের অনেক আগ থেকেই আমাদের কিছু ফিক্সড কাস্টমার থাকে, এছাড়াও কি মানে ম্যাক্সিমাম আমাদের পরিচিত কাস্টমার, তারপরও আবার আমাদের কিছু এমনি কাস্টমার আসে। এর মধ্যে তারা একজন কাস্টমার আমাদের বিগত দিন যারাই গরু আমাদের খামার থেকে নিয়েছে তারা প্রত্যেকবারই আমাদের খামারে ছুটে এসেছে যে আমাদের গরুর যে মনে করেন যে আপনার ইয়েগুলা যে খাওয়া হইতে এমনকি স্বাস্থ্যবান, মানে এই কারণেই তারা ভালো সার্ভিস, আমাদের সার্ভিস সব কিছু মিলিয়ে আসলে প্রত্যেকবার সেম কাস্টমারগুলো। এই যে ভেড়াগুলা, এগুলা এখানে কেন? আসলে ভেড়া একটা হচ্ছিল আমাদের শখের আঁকা, প্লাস হচ্ছিল এটার আরেকটা গুণও আছে যাতে খামারের রোগ জীবাণু কম হয়। এই জন্য আসলে ভেড়ার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, এমনকি রোগ জীবাণুর ইয়েটা কমে, এই জন্যই আসলে এই কারণেও রাখা আর কি। মাশাআল্লাহ, আপনাদের গরুগুলা দেখে খুব ভালো লাগছে। এই সেল ভাই এখানে আসেন, আপনার সাথে একটু কথা আছে। হ্যাঁ, এদিকে আসেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আমরা কিছুদিন আগে আসছিলাম, এই যে এখানে কিছু গরু দেখছিলাম, আরো এইগুলা কোথায়? আমাদের এখানে কিছু গরু বিক্রি হয়েছে, আর কিছু গরু আমরা এই যে পারচেজ করে দিচ্ছি। কেন কেন? ওই যে গরুর সাইজ তারতম্য জন্য। আপনারা এই বছর গরুর দাম কিভাবে নির্ধারণ করতেছেন? আমরা মনে করছিল গরুর ওয়াইটের উপর একটা আনুমানিক একটা মূল্য নির্ধারণ করতেছি, গরুর ওয়াইটের উপর আর কি আমরা আনুমানিক একটা নির্ধারণ করতেছি। এই বছর কি মানুষ গরু ক্রয় করার মতো রেট থাকবে? অবশ্যই আমরা দেখি যে অন্যান্যবার গরুর দাম হয় অনেক বেশি, না হয় রেট অনেক কমে যায়। তো আপনারা এই বছর কি মনে করতেছেন? আসলেই গরুর দাম কম, এর অভিজ্ঞতা গরুর খাদ্যর যে দাম, ওই দিকটা যদি আপনি চিন্তা করেন তাহলে আবার গরুর দাম কমার খুব সম্ভাবনা খুবই কম। কারণ আপনাদের খামারে কিভাবে আসতে হবে, একটু যাতায়াতের ব্যবস্থাটা যদি আমাদেরকে বলতেন তাহলে দর্শকরা আসার জন্য সুবিধা হতো। যে অনলাইনে গুগল ম্যাপে দেওয়া আছে আমাদের লোকেশন, গ্রিন কেটল ক্লাব লিখলেই ওইখানে আমাদের লোকেশন পাওয়া যাবে। তারপর যদি আপনি কান্দিরপাড় থেকে আসেন তাহলে ওই যে ওইখানে আপনাদের সিএনজি পাওয়া যায়, সিএনজিতে বললেই হবে আপনার ওই যে কবিরাজ বাজার নেমে পূর্ব দিকে একটা রোড ঢুকছে, এটা বলে শিবির বাজার রোড। ওই শিবির বাজার রোড আপনার 4-5 মিনিট আসলেই যে কাউকে বললেই দেখা দিবে গ্রিন কেটল ক্লাব পোলের পাশে সবচেয়ে বড় খামার, এটা বললেই সবাই দেখে দিবে। আপনাদের এখানে কেমন প্রাইজের গরু আছে? আমাদের এখানে প্রায় 97,000 থেকে শুরু করে 3 লাখ টাকার উপর প্রাইস এমন বড় গরু আছে। এখানে একটা বড় গরু আছে পাঁচটা, যেটা আমাদের এখানে 2 গ্রামে পাওয়া করছি। এই দুই পাশে একটা আছে প্রায় 620 কেজি প্লাস। এখানে আমাদের বড় অনেক দিন আছে। আপনারা গরুকে কি ধরনের খাবার খাওয়ান? আমরা সম্পূর্ণ অর্গানিক খাবার খাওয়াই,
এখন ওই যে আপনি দেখতে পারবেন এখানে আমাদের ওই ঘাস কাটার মেশিন আছে, আমাদের নিজের এখানে ক্ষেত আছে, ক্ষেত থেকে আমরা ঘাস কেটে প্লাস সাইলেজ, যেসব আমাদের গাছ থাকে না সাইলেজ খাওয়াই আর দানা দেয়। এরপরে আমরা ক্ষতিকর কোনো খাবারই খাওয়াই না, যেমন ওই যে আপনার অনেক খাবার দেখবেন আপনার যে ফিড বা ইঞ্জেকশন ওইসব জাতীয় কোনো খাবার আমাদের গরুকে দেওয়া হয় না। আমরা তো সাধারণত দেখি কোরবানির আগে গরুকে মোটা তাজা করার জন্য বিভিন্ন রকম বিষাক্ত খাবার খাওয়ায়। আপনারা কি এই ধরনের কোনো খাবার খাওয়াচ্ছেন নাকি? আপনি যে আপনার সামনে একটু খাওয়া দিচ্ছি, আপনি এখানে দেখতে পারেন আমাদের এখানে দানা দ্বারা সাইলেজ ঘাস ছাড়া কোনো ধরনের খাওয়া নাই। আপনি ওই যে গরু অলরেডি খাচ্ছে, আপনি আপনি নিজে দেখতে পারেন যে এখানে কী ধরনের খাবার আছে। এখানে শেষ। আপনারা যে এই খামারটা করেছেন এটা কি বাণিজ্যিক চিন্তা করে করেছেন না আসলেই অন্য কোনো মূলত উদ্দেশ্য? আমাদের খামারটা আসলেই করা হচ্ছিল শখের বসে। আমাদের খামারের যে মূল মালিক উনি শখের বসে আসলে এখানে খামারটা করেছেন। মোটামুটি আমাদের এই খামার থেকে যতটুকু কি আয় ব্যয় হয় এর ম্যাক্সিমাম খরচটা আমাদের সামাজিক উন্নয়নে কাজ করা হয়। সামাজিকতার যে কোনো যে বিয়ে শাদী বিভিন্ন লোকের যে সাহায্য অনুদান এখানে ম্যাক্সিমাম ওইখানে দেওয়া হয়। আপনাদের বাণিজ্যিক কোনো চিন্তা নাই না? না, বাণিজ্যিক কোনো চিন্তা নাই, আমরা সম্পূর্ণ শখের বসে খামার।